ত্রিপুরাকে সংহতি বক্তব্য রাখবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে সেই পাহাড়ের সন্তান হিসেবে এখানে প্রতিনিধি হিসেবে কথা বলছি। বাংলাদেশ কেএসএফ থেকে আমি বন্ধুগণ, আপনারা জানেন আমরা এখানে দাঁড়িয়ে তার জন্য পুলিশের জন্য এবং আমরা এখানে জাতীয় করে সবাই এখানে সামনে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি। কেন আমাদের দেশে আমাদের হিলসের মধ্যে যে যখন সেটাও বাংলাদেশকে এখানে পুনর্বাসন করা হচ্ছে এটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। তাই আমি আজকে ত্রিপুরা জেলার ফোরামের পক্ষ থেকে এই প্রতিবাদকে আমি আরো বহন রাখতে এবং আমাদের ভূমিপুত্রদেরকে ভূমি দিয়ে যে আমাদেরকে আমাদের অধিকার রক্ষা করার আমি এই পর্যায়ে নাগরিক সমাজের তরুণ প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ধন্যবাদ প্রিয় সঞ্চালক স্নেহভাজন অনুজ সতেজ চাকমাকে। উপস্থিত সম্মানিত সুধী, প্রিয় বন্ধুগণ, বিভিন্ন গণমাধ্যম থেকে আগত গণমাধ্যম কর্মীবৃন্দ, সমবেত সকলকে দুটি দাবি আছে। সেটা হচ্ছে 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিকে বাতিল কিংবা এই আইনের কোন বিধি বা শব্দ বাতিলের ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করে তা বহাল রাখতে হবে। আর দ্বিতীয় সুপারিশ হচ্ছে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সরকার নিয়েছে 1900 সালের শাসন বিধি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মানুষের জন্য যে সাংবিধানিক একটা রক্ষা কবচ, আমাদের ঐতিহ্যগত ভূমি অধিকারের যে স্বীকৃতি, আমাদের প্রথাগত যে বিচার ব্যবস্থা হয়তো তখন করে দেখবো সেখানে আর কেউ নাই। আমার কোনো পাড়াই আমার আদি বিয়ে আমার বাবার বাড়ি সেই গ্রাম হচ্ছে খুঁজে পাওয়া যাবে না। সেটাও আমি দেখতে হবে ইতিহাসে এখানে একটা পাড়া ছিল, সেখানে আমার দাদি ছিল, দাদা ছিল। এটা আমাদের রক্ষা করবো প্রতিনিধি এবং অবসরপ্রাপ্ত প্রকৌশলী ভূগোলেশ্বর ত্রিপুর আঙ্কালকে আমাদের আজকের মানববন্ধনের সঙ্গে বক্তব্য রাখবার জন্য। সংগ্রামী বন্ধুগণ, আমরা 1900 সালের শাসনবিধি বহাল রাখার দাবিতে আজকের যে ঢাকাস্থ যুব নাগরিক সমাজ এবং ঢাকাস্থ যুব শিক্ষার্থী পরিবারের পক্ষ থেকে আজকে আমরা যে মানববন্ধন আয়োজন করেছি, এই মানববন্ধন আমরা প্রায় শেষের পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। বন্ধুগণ, আমাদের মাঝে সভাপতি বক্তব্য রাখবেন ঢাকাস্থ যুব নাগরিক সমাজের জ্যেষ্ঠ প্রতিনিধি এবং অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডাক্তার অজয় চাকমা। ডাক্তার অজয় চাকমাকে আমি আজকের যেই মানববন্ধন, এই মানববন্ধনে সমাপনী এবং সভাপতির বক্তব্য রাখবার জন্য আমি লিখিতভাবে অনুরোধ জানাচ্ছি এবং থেকে আমি অব্যাহতি নিচ্ছি। এবং একই সাথে আমি বলতে চাই যে আগামী দিনের সমস্ত যেই আমাদের উপর যে নিপীড়ন এবং যে অন্যায়, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে ঢাকাস্থ যে যুব নাগরিক সমাজ এবং শিক্ষার্থীবৃন্দ আমরা তার সরকার, তার প্রশাসনিক বিভাগ এবং এই সরকারের বিচার ব্যবস্থার প্রতি আহ্বান জানাতে চাই। আমাদের বেদনার কথা, প্রতিবাদের কথা আমরা জানাতে এসেছি। আকর্ষণ করে বলতো যে এটি তো 1972 থেকে এই বাংলাদেশ সরকারই কার্যকর রেখেছে। তাহলে ভিডিও খেতল গান্ধ মানে ক্যামেরা ফুটু পয়সা পয়সা মানে নষ্ট যে দৈনিক আচরণ, এটি তো এই সরকারের জন্য অপমানজনক। ওই যে তোমার ভিডিও ফেলে যায়। এই আজকের মানববন্ধনের যে মূল বিষয় পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি 1900 যাতে বাতিল না হয় এবং সেই বাতিল বন্ধের দাবিতে